বন্ধুরা, দীনেশ কার্তিক সত্যিই কি এত বড় কালপ্রিট হবে কেকেআরের জন্য সেটা আশা করিনি। আমি কেন বলছি পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি কেকেআরের এই বছরের স্কোয়াড নিয়ে শাহরুখ খানের প্রতিক্রিয়া কি, কেকেআর এই স্কোয়াডটা শাহরুখের কতটা পছন্দ হয়েছে সেটাও বলবো। এবং আপনাদেরকে জানাবো ফের নীতিশ রানা ব্যর্থ। নীতিশ রানা তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খারাপ পারফরমেন্স, সেটা কেন হচ্ছে সেটাও বলবো। এবং সুরেশ রায়নাকে সঠিক উত্তর দিয়েছে রবিন উত্থাপ্পা। কেন বলছি সেটা আপনাদেরকে জানানো আছে, অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই কেকেআর এর জন্য কিন্তু এইবারে অকশনে সব থেকে বড় শত্রু হয়েছে কেকেআর এর এক টাইমের অধিনায়ক দীনেশ কার্তিক। আরসিবি তারা তাদের প্ল্যান অকশনের একটা ভিডিও বানিয়েছিল, সেখানে পরিষ্কার আরসিবি কেকেআর এর একাধিক প্লেয়ার ছিল। এবং এইবারে কিন্তু অকশনে কেকেআর এর প্লেইং 11-এ প্রায় সমস্ত প্লেয়ারকেই যাদের কেকেআর রিলিজ করেছিল সবাইকেই কিন্তু আরসিবি টার্গেট করেছিল, অকশনে নেওয়ার চেষ্টা করেছিল। যেমন ফিল সল্টকে নিয়েছে, সুয়েশ শর্মাকে নিয়েছে, মিচেল স্টার্কের জন্য ঝাঁপিয়েছিল আরসিবি, ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝাঁপিয়েছিল আরসিবি, বৈভব অরোরার জন্য ঝাঁপিয়েছিল আরসিবি। অর্থাৎ এইবারে আরসিবির কিন্তু প্ল্যানে এটা পরিষ্কার ছিল যে সব থেকে সফল যেই দল তাদের প্লেয়ারদেরকে নাও। অর্থাৎ এইবারে আরসিবি যে এরকম বাজে প্ল্যান করে আসবে কেকেআর এর দল ভাঙার, যার জন্য কিন্তু অকশনে কেকেআর এর অনেক বড় ক্ষতি হয়েছে, আমরা সবাই জানি। সত্যি কথা বলছি, আজকে আমি কনফেস করছি, দীনেশ কার্তিককে আমার অ্যাজ আ কেকেআর এর ক্যাপ্টেন হিসেবে কোনোদিন পছন্দই ছিল না। তাও মন ভারী করে, মনে দুঃখ নিয়েই কেকেআর এর ম্যাচগুলো দেখতাম। আজকে সেটা প্রমাণ করলো যে হ্যাঁ, আমার একটা ইনস্টিংক্ট ছিল, সেটা ঠিক ছিল, যে হ্যাঁ দীনেশ কার্তিক সত্যি কেকেআর তাকে ক্যাপ্টেন বানিয়ে সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা করেছিল। তাহলে বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, এইবারে কেকেআর স্কোয়াড নিয়ে শাহরুখ খানের প্রতিক্রিয়া। কিছুদিন আগেই এক সাংবাদিক যখন শাহরুখ খানকে জিজ্ঞেস করেছিল যে এইবারে কেকেআর অকশনে আপনি ছিলেন না, তো কেকেআর এই বছর দল গঠন নিয়ে আপনি কি খুশি? তিনি বলেন যে ভেঙ্কির ওপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে সে কোনোদিন কেকেআর জন্য খারাপ দল গঠন করবে না। কেকেআরকে আমার থেকে বেশি ভেঙ্কির ভালোবাসে, তাই আমার পুরোপুরি আস্থা আছে যে ভেঙ্কি যেই দলটা গঠন করেছে সেটা কেকেআর জন্য সবসময় ভালো হবে। এই বছর কেকেআর এর প্লেয়াররা যথেষ্ট ভালো ফর্মে আছে, কেকেআর নিজের কোর টিম ধরে রাখার চেষ্টা করেছে। এবং ওভারঅল কেকেআর এর যদি আমি অকশনটা নিই, আমি যথেষ্ট হ্যাপি। এবং আমি বলতে পারি যে এই বছর আমি কেকেআর দলকে গিয়ে মাঠে গিয়ে সাপোর্ট করব। আগের বছর আমি কেকেআর দলকে সাপোর্ট করেছিলাম, এই বছরও বেশি বেশি করে কেকেআর দলকে সাপোর্ট করতে যাব। অর্থাৎ শাহরুখের এই কথাকে পরিষ্কার, কিন্তু শাহরুখ যথেষ্ট কেকেআর এর স্কোয়াড নিয়ে হ্যাপি। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদের পরের আপডেট ডেটা হচ্ছে, ফের নীতিশ রানা ব্যর্থ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল নীতিশ রানা তিনি আরও একবার 7 বলে 4 রান করে আউট হয়েছেন। মানে নীতিশ রানার ফর্ম দিন বা দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, ডে বাই ডে। নীতিশ রানা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে টোটাল 7টা ম্যাচ যদি ধরি, লাস্ট 7টা ম্যাচ, সেই লাস্ট 7টা ম্যাচে নীতিশ রানা টোটাল 48 রান করেছে, মানে 7-এর অ্যাভারেজেরও কম। 7 ম্যাচে 48 রান, তো আবার খুবই খারাপ স্ট্রাইক রেটে। অর্থাৎ বলতেই পারি এইবার নীতিশ রানা কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করছে। তার কারণ হচ্ছে পরিষ্কার প্রেসার। কারণ যেইভাবে তার ওয়াইফ নীতিশ রানাকে না নেওয়ার সঙ্গে সঙ্গেই যেই স্টেটমেন্টটা দিয়েছিল, তারপরে নীতিশ রানাকে যেইভাবে নেটিজেনরা, যেইভাবে কেকেআর এর ফ্যান বা অন্যান্য ফ্যান্সরা আক্রমণ করেছে, সেটা হয়তো কাটিয়ে উঠতে পারে নীতিশ রানা। তো এটা আমার একটা বড় কারণ হতে পারে যে নীতিশ রানার অফ ফর্মের কারণ, যে নেটিজেনরা এত কিছু বলেছে নীতিশ রানাকে, সেটার হয়তো তিনি প্রভাব কাটিয়ে উঠতে পারেনি এখনো, তার মাথায় এখনো কোথাও না কোথাও এই ব্যাপারটা চলছে। তো যাই হোক, এটা আমার মনে হয় এটা হলেও হতে পারে। তো আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, রবিন উত্থাপ্পা একদম সঠিক কাজ করেছে সুরেশ রায়নাকে করার জবাব দিয়ে। যেখানে অনেকদিন ধরে আমরা শুনতাম যে এক্সপার্টদের মতে যে তারা বলতো যে রাসেলকে কেকেআর রিটার্ন কেন করলো, ছেড়ে দিতে পারতো, রাসেলের বয়স হয়ে গেছে, রাসেল সাচাস সেরকম ভালো ফর্মে নেই। এইটারই কিন্তু উত্থাপ্পা দারুণ জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ভদ্র ভাষায় বলেছেন, যে আমরা সবাই রাসেলের নাম নিচ্ছি, কিন্তু মাহি ভাই তারও কিন্তু বয়স অনেক হয়েছে, সেও কিন্তু কোনো ঘরোয়া ক্রিকেটও খেলছে না। আমরা রাসেলকে নিয়ে বলি, কিন্তু আমরা অন্যান্য প্লেয়ারদের নিয়ে বলছি না, আমাদের তাদের নিয়েও বলা উচিত। এটা বলার পরে সুরেশ রানার মুখ কিছুক্ষণের জন্য এরকম হয়ে গেছিল। তো যাই হোক, রবিন উত্থাপ্পা একদম সঠিক কথা বলেছে যে ভাই আমরা কেন রাসেলের পিছনে সবসময় পড়ে থাকি, কেকেআর এর পিছনে পড়ে থাকি। ধোনিও তো সেম, 40 বছর হয়ে গেছে, সেরকম কোনো ঘরোয়া ক্রিকেট খেলছে না, শুধুমাত্র আইপিএল খেলছে, কিন্তু ধোনিকে নিয়ে এইসব কেউ কথা বলে না। তো যাই হোক, আশা করি এইবারে হয়তো আর কেউ কথা বলবে না কেকেআর এর প্লেয়ারদের বয়স নিয়ে। সবাই চাই যে ক্রিকেট সে যতটা পারে ততটা খেলুক, কারণ এতটাই প্রিয় খেলা সবার।
তো উত্থাপার এই জবাব নিয়ে আপনারা কি বলবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তবে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।